রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়ে দিয়েছে, তোমাকে না পেলে মরে যাবো, না পেলে গাড়ি ধরে দেবো, কানতে লাগে। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ওই কান্নাটা রিয়েল কান্না, অন্তরের কান্না, ওটাই আসল ভালোবাসা। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে প্রেম করতে চায়, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে গত এই 2-3 সপ্তাহ আগে একজন ফোন করেছিল, ফোন করে বলছে, আরে হুজুর আপনি পীর বিরোধী মৌলবি। আমি ভুল বলছো, আমি সিস্টেম বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়। বলে তাই? বললে হ্যাঁ। বলছে আচ্ছা তুমি কি কোনো পীর ধরেছো? আমি বললাম আমার পীর আমার বাপ। কথা বলেন, বাপের থেকে বড় পীর কেউ আছে? নাই, আমার বাপ হচ্ছে সব থেকে বড় পীর। বলে তাই? হ্যাঁ। আমি বললাম, আমাকে বলছে শোনো, তুমি মূর্খই আসি, গাছে চাপতে গেলে ডাল ধরে চাপতে হয়, তুমি বিনা ডালে গাছে চাপতে পারবে না, তো তুমি পীর না ধরলে আল্লাহকে পাবে কি করে? পীর ধরে ধরে যেতে হবে। আমরা তাই নাকি? আমি তাকে বললাম, বাবা যদি আমি ডাব গাছে চাপি কি ধরবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? ডাব গাছে ডাল আছে, ডাল নাই। ডাল ডাব গাছে চাপলে ডাল লাগে না, খেজুর গাছে চাপলে ডাল লাগে না। তো এই মূর্খর জানা নাই যে ডাব গাছে চাপবেই আসি। যদি বলেন হুজুর দলিল দেন, আমি এটা তো উদাহরণ দিলাম, দলিলটার পর শোনো। ডাইরেক্ট আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ সূরা সিজদায় বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। আমার নবীজি বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ আসেনি, আপনার মধ্যে ইসলাম নেই, এটা লিখে নিয়ে যান। গোটা পৃথিবীর মৌলবীকে যদি পীর ধরেন, আপনার জীবনে যদি নামাজ থাকে, আপনার মধ্যে ইসলাম আসেনি। আর আপনাকে পার করাবার ক্ষমতাও পৃথিবীর কোনো বেটা মৌলবীর নাই। যদি আপনার জীবনে নামাজ, রোজা, দিনদারি, তাকওয়া, পরহেজগারি না আসে, আমার আল্লাহ কোরআনে এটাই ইশারা করলেন, যারা আমাকে ডাইরেক্ট সম্পর্ক করতে চায়, তারা রাতের অন্ধকারে যখন পৃথিবীর সবাই নিদ্রায় যাবে, নিরালায় তুমি তখন নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার কাছে কান্নাকাটি করো, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যখন প্রেম করে, ছেলে মেয়ে কোথায় করে জানেন? অরিজিনাল যে প্রেমটা, সেই প্রেমটা কিন্তু মানুষের কাছে সবারই সামনে প্রকাশ করে। কথা বলে, কেউ করে কেউ করে না। অরিজিনাল প্রেমটা প্রকাশ হয় নিরালায়। প্রেমিক প্রেমিকের বাড়িতে আছে নিজের কামরায়, প্রেমিকা আছে নিজের কামরায়, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়ে দিয়েছে, তোমাকে না পেলে মরে যাবো, না পেলে গাড়ি ধরে দেবো, কানতে লাগে। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম, ঠিক কি না? কথা বলে, ওই কান্নাটা রিয়েল কান্না, অন্তরের কান্না, ওটাই আসল ভালোবাসা। আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে প্রেম করতে চায়, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এরপরে আগে চলুন, আপনাদেরকে বলি, সবাই নামাজি হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, পাইকারি নামাজ কেউ পড়বেন। আমাদের সমাজের লোক পাইকারি নামাজ বেশি পড়ে। নামাজ মানে শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে মনে ভাববেন, আল্লাহ আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। দিয়ে নামাজে দাঁড়ান, তবে নামাজে মনোযোগ আসবে। তা না হলে নামাজে মাছি তাড়ানোই হবে, মশা মারাই হবে। নামাজ এমন হয় আমাদের বড় কষ্ট লাগে। আসরের নামাজ পড়বে, বাজারে দোকান আছে, যেমনি আজান হয়েছে, আমাদের দেশের লোক আজান হলে মসজিদে যায় না, একামত দিলে মসজিদে প্রবেশ করে। তারা আবার চায়ের দোকানে বড় বড় ফতোয়া ঝাড়ে। একামত হলে তারা মসজিদে প্রবেশ করে, আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ছুটে ও একামত হয়ে গেছে, তাড়াতাড়ি উঁচু করে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাই, তা নামাজটা কেমন হবে? দোকান আর নামাজ একসাথে।
কথাটা বুঝতে পারেননি? আর নামাজ চলবে খালি মনে মনে করবে, শালা কেউ খুলে বার করবে না তো, কেউ চুরি করবে না তো, নামাজটা অত সুন্দর হবে বলুন? নামাজ, চোর, দোকান একসাথে ভেজাল। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা যখন আল্লাহর ইবাদতে মশগুল হবে পৃথিবীর সব হাজতকে সেরে তারপরে নামাজে দাঁড়াও। হাজতকে শেষ করে দাও, হাজতকে সেরে নাও। আপনি আসরের নামাজ পড়বেন, মসজিদে ঢুকবেন, পায়খানা লেগেছে হালকা, আপনি বললেন দেখি আগে নামাজটা পড়িলি তারপরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব লম্বা সূরা ধরে দিয়েছে, 3 রাকাতে, 4র্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, কখন ছাড়বে? কি বুঝলেন? নামাজ আর পায়খানা একসাথে।